এই মজলিসের গুরুত্ব আছে না নাই? বলে এই গ্রামবাসী সকলেই আপনাদের উদ্যোগে, আপনাদের সহযোগিতায় হয়েছে, আর সকলেই এর পিছনে সকলের অবদান আছে না নাই? যদি না থাকতো তাহলে কখনোই এরকম মজলিস কি বলেছি সম্ভব হতো না, হতো না। আপনাদের প্রচেষ্টা আর আল্লাহর তৌফিক, আল্লাহর তৌফিক, আপনাদের প্রচেষ্টা। মাইরিদিল্লাহ খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। এর একটা বাস্তব নমুনা যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, ওই জন্য এরকম একটি দ্বীনের মজলিস আমরা সকলেই কায়েম করতে পেরেছি। যদি আল্লাহ ভালো না বাসতেন তাহলে কিন্তু কেউ এরকম দ্বীনের মজলিস কায়েম করতে পারতো না। পারতো কি? আচ্ছা, আমরা যে বসেছি, আমাদের কি জোর করে বসানো হয়েছে কাউকে? জোরে বলে যে বসলে 500 টাকা দেওয়া হবে, 1000 টাকা দেওয়া হবে, এরকম বলা হয়েছে কি? হয় না। তো বসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। কে বসিয়েছে? আল্লাহ। সুযোগ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ বন্ধু, এই দ্বীনের মজলিস, আজকের এই মজলিসটা কায়েম হোক, সকলেই চাইছি, চাই না? এটা সাকসেসফুল হোক, সকলেই চাইছি, চাই না? তো এই মজলিসের একটা শিডিউল আছে, আছে না নাই? দুনিয়ার মজলিসের যদি শিডিউল থাকে, কোম্পানির যদি শিডিউল থাকে, অফিস আদালতের যদি সবকিছু শিডিউল সিলেবাস থাকে, তাহলে দ্বীনের মজলিস, যেটা রবের কাছে সবথেকে কি বলেন যে গুরুত্বপূর্ণ মজলিস, এই মজলিসের শিডিউল আছে না নাই? এই মজলিসের শিডিউল কিন্তু এটা নয় যে জলসায় লোক কম, মেলাতে বেশি। কি বলে? বলে মেলা সারা বছর পাবেন, কিন্তু জলসা বছরে একদিন হয় না, সারা বছর হয়। কথা বলে না? জলসা প্যান্ডেল কম হবে, মানুষের সমাগম কম হবে, কিন্তু আল্লাহর কসম শুনে রেখে দেন, পৃথিবীতে এই দ্বীনের মজলিস আল্লাহর কাছে এতটাই গুরুত্ব, এতটাই দামি, যে কটা মানুষ এই মজলিসে বসবে আল্লাহ পাক এদের গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন মজলিসটা দামি একবার ভাবেন। এইরকম মজলিস ফেরেশতারা তালাশ করে, আর ফেরেশতা যখন এমন মজলিস